এই খড়খড়া শুকনো মাটিগুলোকে কি করি বলেন তো? কি করা যায়? তো কি আর করব? সেই পুরনো গাছ ছিল এটার মধ্যে একটা তুলসী গাছ, সেটা মারা গিয়েছে যত্নের অভাবে। তো সেই টবটা তো পড়ে আছে। গাছটা মারা গেল। তো কি করব এটাতে ভেবে না পেয়ে এটাকে আমি মাটিগুলোকে আবারও একটু নিড়ানি দিয়ে নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পর এটাতে আমি কিছুটা আমার যেই হাতের কাছে পাওয়া বিনামূল্যে সারগুলো থাকে সেইগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের খোসা এটাকে ব্লেন্ড করে দিলে বেশি ভালো হয়। তবে আমি ব্লেন্ড করার সময় সুযোগও পাচ্ছিলাম না। সো হাত দিয়েই এটাকে পিষে দিলাম। সাথে শুকনো কিছু কি বলে চায়ের পাতি যেটা সেটা দিয়ে দিয়েছি এবং অবশ্যই এটা শুকনো করার সময় চায়ের পাতাটাকে যেই চিনিটা সেটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে দেন শুকিয়ে নেবেন ভালোভাবে, নয়তো পিঁপড়া ধরার চান্স থাকবে এবং অনেক সময় গাছে ফাঙ্গাসও পড়ে যায়। তো এভাবে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি মাটিটাকে নরম করব। তো নরম করার জন্য আমার এখানে পানি লাগবে। সো সেই পানিটাই আমি আনতে গিয়েছিলাম এবং সাথে গাছগুলোকে কীভাবে সেট আপ করবো সেটা ভাবছিলাম। এই ৩ টা ছোট্ট, ছোট্ট গাঁদা ফুল গাছ আমি আমার গ্রামের বাসা থেকে আমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে বয়ে এনেছি ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টার জার্নি করে, যাতে এটাকে আমার বারান্দায় আমি সেট করতে পারি। তো সেই ৩ টা গাদার সাথে আমি কৈলাস গাছও নিয়ে এসেছিলাম, যেগুলো মারা গিয়েছে অলরেডি। কারণ এটা আমার কিছুদিন আগের ভিডিও এবং আপাতত যে আপডেটটা আমার কাছে আছে যে আলহামদুলিল্লাহ আমার এই গাঁদা ফুল গাছগুলো জীবিত আছে, মারা যায়নি। সো এগুলোকেই আমি সেট করব এখানে। সেজন্য দেখছিলাম ৩ টা একসাথে করলে ভালো হবে না কি করব। তো সেটার কাজ করছিলাম। দেন ৩ টা একসাথে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি মাটিটা নরম করার জন্য। তো আসলে আমি গাছ প্রেমী একজন মানুষ বা প্রকৃতি প্রেমী একজন মানুষ, পছন্দ করি এগুলো করতে। কিন্তু একটা ফুল টাইম চাকরিজীবী হওয়ায় না অনেকটা কম সময় দেওয়া হয়। দেন ট্রাভেল করতে, করতে এদিক সেদিক যত্ন হয় না। সেজন্য খুব সুন্দর করে একটা আমার মনের মতো বাগান এখনও তৈরি করতে পারিনি। আল্লাহ যদি চায় এবং আসলেই যদি আমার এরকম হওয়ার থাকে, ইনশাআল্লাহ আমিও এরকম কিছু একটা তৈরি করে নেব, যেটা দেখার মতো একটা বাগান হবে, যেখানে আমি প্রশান্তি পাবো। বাই দ্য ওয়ে দেখছেন, কথা শুনতে, শুনতে আমি বলতে ভুলেই গেছি। ৩ টা গাছ একত্রে দেওয়ার পর আমার মনে হয়েছে গাছগুলো বেটার হবে না বা ভালোভাবে পটিং হচ্ছে না। সেজন্য আমি ৩ টাকে আলাদা, আলাদা করে দিলাম। এখন দেখি বাবা একসাথে থেকে তো ঝগড়া লেগে যায়। তো চুলের মুঠি ধরে টানাটানি হবে। সেই জন্য ৩ টাকে আলাদাই করে দিলাম। তোমরা এখন আলাদা সংসার করো একা, একা। দেখি কোনটা ভালো হয়। তো এই ছিল। আর তার পূর্বে বলি, এই যে মাটিগুলো আমি দিয়েছি, সেই মাটিগুলো আমি কোথায় পাই? যেহেতু শহরে আমার বসবাস, শহরে আমার এই ছোট্ট বারান্দা বাগানে মাটিগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছি এবং এই যে কৈলাস গাছটা দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর! এটা একটা পাতাবাহার টাইপের গাছ, বা এটা ফুল হয় না, এরকম সুন্দর পাতা হয়। তো সেটা আমি গ্রামের বাসা থেকে নিয়ে এসেছিলাম এবং কে দিয়েছে সেটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আম যাই হোক, এই গাছটা কৈলাস গাছটা অলরেডি মারা গিয়েছে, যেহেতু আগের ভিডিও করা। এবং আমার গাঁদা ফুল গাছগুলো আছে, তবে রোদ কম পাওয়ার কারণে হবে কি না আমি এটা এখনও নিশ্চিত নই। আর এই তো আমার ছোট্ট বাগান। আর দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমাকে কে বয়ে নিয়ে দিয়েছে। ইনি আমার মা এবং আমার প্রকৃত বন্ধু, আমার সাথের মানুষ, যাকে আমি ভীষণ ভালোবাসি। তো এই যে দেখেন, আমার কষ্ট হবে ভেবে আমার মা এই যে সুন্দর ব্যাগের ভিতরে কৈলাস গাছ, প্রত্যেকটা গাছ, মাটি সব ভরে আমাকে বাসে উঠিয়ে দিয়েছেন। প্রতিটি মা সুস্থ থাকুক এবং ভালো থাকুক, দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।